আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এই পানির পাত্রের ভিতরে খুব ময়লা, এগুলো পরিষ্কার করা উচিত ছিল, তো যে মাত্র দেখেছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইতেছি সেটি হলো বেল ডিঙ্কার ভালো নাকি নিপল। তো যখন বাজারে প্রথমে এই নিপলগুলো আসে, কাপ নিপলগুলো, তখন এগুলো লাগিয়েছিলাম এই পুরোটা ফার্মে। এই ফার্মে লাগানোর খরচ ছিল আমার প্রায় 35,000 টাকার মতো। তো তখন এই বেল্ডিংকারও ছিল, তো এটার সুযোগ সুবিধাটা এরকম বুঝতে পারি না। তো ওইটা থেকে, ওই নিপল থেকে পানি খেয়ে আমার মনে হয় মুরগির কোনো তৃপ্তি মিটে না। আর যার কারণে এই ডিঙ্কারগুলো লাগিয়ে দিয়েছি, দেখা যায় যে প্রতিটা ডিঙ্কারের মধ্যেই ওই নিপলের মধ্যে পানি না পান করে ডিঙ্কারের মধ্যে এসে পানি পান করতেছে তারা। ওই যে একটা ডিঙ্কার, ওই ডিঙ্কার থেকেও পানি পান করতেছে। তো ডিঙ্কারের খুব সুন্দর একটা সুবিধা যে 1 ফুটা পানি যখন মুরগি পান করার উপর থেকে ঠিক 1 ফুটা পানি পড়ে যায় পুনরায় আবার। আর এই নিপলগুলোর যেই সুবিধা সেটি হলো, এই মুরগি যখন ঠোঁট দেয় তখন 1 ফোঁটা করে পানি মুখের ভিতর যায়। তো 1 ফোঁটা পানি হয়তো বা মুরগির পোষে না। আর এই বেল ডিঙ্কারের মধ্যে কিন্তু তারা গলা ডুবিয়ে খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এই মুরগির পানি পান করতে পারে। তো আপনারা যারা নতুন খামারি তারা অবশ্যই বেল ডিঙ্কার ব্যবহার করবেন। এই ডিঙ্কারগুলো বর্জন করার চেষ্টা করবেন। এই ডিঙ্কারগুলো দিয়ে পানি পান করে মুরগির ওজন অনেক কম হয়। আর বেল ডিঙ্কারগুলো আমি এই চালানে লাগিয়েছি, বেশি দিন হয় নাই। তো এইবার দেখবো আমি আমার এই মুরগির ওজন কীরকম হয়। তো এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।